কোরবালিশের উপরের কাভার কিভাবে সেলাই করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে ভাঁজ করে একটা সাইড সেলাই করে নিবেন। তারপর এখানে যদি রাবার লাগান মুখে দিয়া রাবারটার জন্য গড় করে নিবেন চিকন করে। তারপর ৫-৬ ইঞ্চি রাবার নিয়ে দ্বিগুণ করে রাবারটাকে লাগাবেন। মানে ৫ ইঞ্চি যদি নেন তাহলে ১০ ইঞ্চি রাবার নিবেন ডবল করে। তারপর রাবার লাগিয়ে ওই গ্যাপটাকে সেলাই করে দিবেন। তারপর কিন্তু পিছনের গোল অংশটা এটা আমি দেখিয়েছি কোরবালিশের ঠোল সিলানোর মধ্যে, তাই দেখালাম না। এরপর আসেন আপনি ফিতা লাগাবেন কিভাবে। ফিতা গড়টার উপরের অংশ সেলাবেন, নিচের দিকে সেলাই করে যাবেন। মাঝখানে একটু করে ফাঁকা রেখে দিবেন ১ ইঞ্চির মতো, ওই ফাঁকা জায়গাটা দিয়ে ফিতা ঢুকানো হয়। যেটা আমরা সালোয়ারের ফিতা সেলাই করতে করি সেমভাবেই এটা করে নিলেই হয়ে যাবে। তো আমি একটাতে রাবার এবং আরেকটাতে ফিতা লাগালাম। যার যেভাবে ভালো লাগে করতে পারবেন। এটাতে আমি ফিতা লাগিয়ে দিলাম। এরপর পিছনে গোল অংশটাকে আমি লাগিয়ে নিয়েছি। এটা কিভাবে লাগাবেন এটা কিন্তু আমার কোরবালিশের ঠোল যে সেলাই করেছি সেখানে আছে আমার আরেকটা ভিডিওতে, দেখে নিবেন। এরপর আমি আরেকটা ঠোলের মধ্যে মাঝখানে চেইন সিস্টেম করব। বড় চেইন লাগিয়ে দিব যাতে করে আমার কোরবালিশটা ঢুকানো যায়। ওইরকম বড় একটা চেইন লাগিয়ে দিব। চেইনটা কিভাবে লাগাচ্ছি, ২ পাশ সেলাই করে নিয়েছি। মাঝখান বরাবর আমি চেইনটা লাগিয়ে নিব, বড় একটা চেইন। বড় চেইন না হলে কিন্তু আপনার কোরবালিশটা ঢুকানো সম্ভব হবে না। তো এভাবেই আপনি কোরবালিশের কভারগুলো সেলাই করে নিতে পারেন। যারাই প্রফেশনাল কারো কাছে সেলাই শিখতে চান অবশ্যই আমার ট্রেনিং সেন্টারটা ভিজিট করবেন এবং ড্রেস সেলাইয়ের জন্য আমার ট্রেনিং সেন্টারে অবশ্যই আসবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার আইডিটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন এবং কমেন্ট করে লাইক শেয়ার দিয়ে সাথে থাকবেন। এটা হচ্ছে মাঝখানে চেন দিয়ে দিলাম। এখানে মাঝখান থেকে আপনি কোরবালিশটা ঢুকায় নিতে পারবেন। ২ পাশেই আপনি গোল অংশটাকে লাগিয়ে দিবেন, হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।